আরণ্যকের হাত থেকে আংটি খুলতে গিয়ে উচিত শিক্ষা পেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমাকে জোরাজোরি করতে থাকে তনুশ্রী আর জাহ্নবী। তনুশ্রী তখন বলে, না না গরিমা, তুমি এসেছো আর তোমাকে এখন কিছু খেতে দেবো না, এটা তো হতেই পারে না। তোমার জন্য কিছু একটা নিয়ে আসি, তুমি এক কাজ করো, ফ্রুট জুসটা তো অন্তত খাও। এর মধ্যেই তখনই আরণ্যক বলে, বড় মার সাথে মেম সাহেব তুমিও তো একটু হেল্প করতে পারো, এক কাজ করো, গরিমার জন্য ফ্রুট জুসটা না হয় তুমিই নিয়ে এসো। তখনই জাহ্নবী বলে, হ্যাঁ নিয়ে আসছি, না নিয়ে আসার কি হয়েছে, তোমরা সবসময় আমাদের সাথে এরকম করো কেন বলো তো। আর ঠিক তখনই আরণ্যক বলে, কেমন আর করলাম, তুমি এটা কেন বুঝতে পারছো না যে সারাদিন বড়মা অনেক পরিশ্রম করে, তুমি যদি তার মধ্যে টুকটাক কিছু কাজ করো তাহলে বড়মার অনেক হেল্প হয়, বুঝতে পেরেছো। এর মধ্যেই বড়মা তখন বলে, ও থাক আমি নিয়ে আসছি। তনুশ্রী তখন বলছে, আমরা তো এখন দুজনে ডায়েট করছি, ফ্রুট জুস এটা রাখাই তাকে কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই বড়মা ফ্রুট জুস এনে সবাইকে দেয়। আর তখন বড়মা বলে, আমি এক কাজ করি গরিমা, তোমার জন্য একটু ফল কেটে নিয়ে আসি। গরিমা তখন বলে, না না বড়মা, ফল আর লাগবে না, ফ্রুট জুসেই হয়ে যাবে। এর মধ্যে আরণ্যকের হাতেও একটা জুসের গ্লাস ধরিয়ে দেয়। আর তখন গরিমা লক্ষ্য করে আরণ্যকের আঙুলে নতুন একটা আংটি, কিন্তু এটা কে দিয়েছে সেটা জানতে চায় গরিমা। এর মধ্যেই বড়মা বলে, বাদশা তোর বোন তো ফ্রুট জুস খেতে খুব ভালোবাসে, আমি যাই গিয়ে ওকে এক গ্লাস দিয়ে আসি। এর মধ্যেই গরিমা বলে, আরণ্যক তোমার আঙুলে ওটা কিসের আংটি। আরণ্যক তখন বুঝতে পারে যে এটা দেখে ফেলেছে গরিমা। আরণ্যক বলে, আমার এই আংটিটা পছন্দ হয়েছিল তাই আমি নিজেই এটা কিনে নিয়ে এসেছি। তখন গরিমার একটু অবাক লাগে আর বলে, তোমার এই আংটিটা পছন্দ হয়েছে তাই তুমি কিনে নিয়ে এসেছো। আরণ্যক বলে, হ্যাঁ, কেন অসুবিধা আছে। গরিমা তখন বলে, কই আমাকে তো বলনি। আরণ্যক বলে, তোমাকে যে সব কথা বলতে হবে সেটা কোথায় লেখা আছে গরিমা, আমি সবাইকে সব কথা বলতে একদমই অভ্যস্ত নই, আর আমি বলতে চাইও না, সেখানে তুমি কিন্তু আমাকে কোনোভাবেই জোর করতে পারো না, কথাটা ভালো করে মাথায় রেখো। তনুশ্রী বলে, তুমি এরকমভাবে কেন বলছো, আমরা এরকম ভাবছি যে রোশনাই রোশনাই এরকম কিছু করেনি তো, মানে এই যে গরিমাকেও একটা আংটি উপহার দিয়েছিল সেই সময় তুমি বিল পেমেন্ট করে দাওনি তো। আরণ্যক বলে, এইসব কথা কেন আসছে, একটা আংটি আমার পছন্দ হয়েছিল তাই আমি এটা নিয়ে এসেছি পড়েছি, কি এমন অন্যায় করেছি আমি। রোশনাই তখন বলে, সেটা তো আমাকে জানাতে হবে একবার, তুমি আমাকে জানাওনি সেই জন্যই বললাম, আর তার থেকেও বড় কথা এত রিয়াক্ট করার কি আছে। আরণ্যক বলে, আছে, রিয়াক্ট করার মতন কারণ থাকলে রিয়াক্ট তো করতেই হবে, তাই না গরিমা। একটা কথা মনে রেখো, আমার পার্সোনাল ব্যাপারে সবাই ইন্টারফেয়ার করুক সেটা আমি কখনোই চাই না, আর আমি এটা হতেও দেব না। গরিমা বুঝতে পারে আরণ্যক একটু বেশি বাড়াবাড়ি করছে। আরণ্যককে কিভাবে জব্দ করবে সেটাই ভাবছিল গরিমা। গরিমা এটা বুঝতে পারে আরণ্যকের হাতে যে আংটিটা রয়েছে সেটার সাথে আমাকে দেওয়া আংটিটার মধ্যে অনেক মিল আছে। রোশনাই আমাকে যে আংটিটা দিয়েছিল সেখানে তো বিল বক্স সবই আছে, সেই বিলটা নিয়েই আমি ওই দোকানে যাব আর জিজ্ঞেস করব বাকিটা। এর মধ্যেই আরণ্যক তো মনে মনে ভাবতে থাকে, এটা রোশনাই আমাকে দিয়েছে, কোনো অবস্থাতেই এই আংটিটা আমি খুলব না, এটা আমার হাতেই থাকবে, এখান থেকে আমি কিছুতেই এই আংটিটা বার করব না, আমার সাথে গরিমার যাই হয়ে যাক না কেন। তার মধ্যেই বড়মা তখন বলে, বাদশা মাথা ঠান্ডা কর, এত রাগারাগি করলে হয় না, আর গরিমারও উচিত তোর প্রতি বিশ্বাসটা বজায় রাখা, এইরকমভাবে যদি বিশ্বাস নিয়ে টলাটলি হতে থাকে তাহলে তো খুব অসুবিধা, সংসার করবি কি করে তোরা। তনুশ্রী বলে, শোনো বর্দি, তুমি আর ওদের মধ্যেখানে ঢুকো না, ওদের ব্যাপারটা ওদেরকেই সামলাতে দাও, সেটা ওদের জন্যই ভালো হবে। এর মধ্যে গরিমা চলে গেছে সেই দোকানে যেখান থেকে রোশনাই গরিমার জন্য আর আরণ্যকের জন্য রিংগুলো কিনেছিল। এর মধ্যেই দোকানদার বলে, বলুন ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। গরিমা বলে, এখান থেকেই আমাকে একটা উপহার দেওয়া হয়েছিল, বিল বক্স সবই এনেছি আমি আমি বলতে চাই যে সেদিন এটা কে যেন কিনেছিল। এরপর ডিটেলস দেখে বলে, রোশনাই নামে একজন কিনেছিল, কার্ডে পেমেন্ট করেছিল। এরপর গরিমা বলে, আর কি কোনো আংটি সেদিন নেওয়া হয়েছিল। এরপর এই দোকানদার বলে, হ্যাঁ, আরণ্যক চ্যাটার্জির নামে আর একটা বিল করা হয়েছিল। গরিমা বুঝতে পারে যে আরণ্যক মিথ্যে কথা বলেছে, কিন্তু এটা বুঝতে পারে না মিথ্যে বলে কি লাভ, একটা আংটি তো রোশনাই আমাকেও দিয়েছিল, সেই হিসেবে আরণ্যককে দিয়েছে,
কিন্তু এখানে আরণ্যক মিথ্যে কেন বলল এটা আমাকে জানতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই পুলিশ অফিসাররা রোশনাইকে ফোন করেছে আর বলে, ম্যাডাম আমরা বেনারসের স্টেশনের কিছুটা বাইরে দাঁড়িয়ে আছি। তার মধ্যেই রোশনাই বলে, কিন্তু আপনাদের তো স্টেশনের উপরেই দাঁড়ানোর কথা ছিল। এরপর পুলিশরা বলে, হ্যাঁ একটু রুট চেঞ্জ করেছি বলে এদিকে এসে দাঁড়ালাম। আপনি আমাদের চিনতে পারবেন, আমরা সাদা জামা ব্লু প্যান্ট পরে আছি। আপনি আসুন, এসে আমাদের ফোন করুন। আসলে এরা হচ্ছে আসল পুলিশ অফিসার নয়, এদেরকে রাজেশ ভাই পাঠিয়েছে ছদ্মবেশ নিয়ে, কিন্তু রোশনাই সেটা এখনও বুঝতে পারেনি। এর মধ্যেই সবাই মিলে বিয়ে শপিং নিয়ে কথা বলতে থাকে। জাহ্নবী তখন বলে, বাদশা এক কাজ করবে, তুমি কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর দুটো শাড়ি কিনে দেবে, বিয়ে আর বৌভাতে পরবো, কেমন? রোশনাইয়ের কথাই এদিকে বারবার ভাবছিল আরণ্যক। তখনই মিনি বলে, আমাকেও। শোন না ছোটদা ভাই, তুই আমাকে অনেকগুলো জামা কিনে দিবি, প্রত্যেকটা অকেশন পারপাস আমি এক একটা করে জামা পরবো, কিন্তু আমাকে সাজিয়ে দেবে কে? রোশনাই তো আর নেই, রোশনাই তো চলে গেছে, কি করব আমি এখন আর? এর মধ্যেই বাবলু বলে, চুপ করো, ওই মেয়েটার নাম এই বাড়িতে আর কেউ উচ্চারণ করবে না, কথাটা মাথায় রেখে দিও। বড়মা তখন বলে, মিনি তুমি এখানে কি করছো, চলো এখান থেকে। তনুশ্রী বলে, বর্দি তুমি তোমার মেয়েকে সামলাও, যেখানে সেখানে উল্টোপাল্টা কথা বলে। বড়মা বলে, শ্যামদা বাইরে গেছে, এই সংসারের কাজ সামলাতে আমি হিমশিম খাচ্ছি, কেউ একজনকে নিলে খুব সুবিধা হতো। আরণ্যক বলে, মেম সাহেব তুমি কিন্তু বড়মাকে একটু সাহায্য করতে পারো। মেম সাহেব তখন বলে, করি তো, সকালের খাওয়া দাওয়াগুলো তো আমি সবাইকে দিয়ে দিই বাদশা। বাদশা তখন বলে, শুধু সকালের খাওয়া দাওয়াটা দিলে হবে, আরও অনেক কাজ থাকে যেগুলো করাটা খুবই দরকার। এর মধ্যেই জাহ্নবী আর সেরকম কিছু বলতে পারে না। বাদশাকে মিট করতে চলে এসেছে গরিমা আর বলে, আরণ্যক তুমি বাড়িতেই আছো দেখছি। আরণ্যক তখন বলে, গরিমা তোমার কাজ সব শেষ হয়ে গেছে? গরিমা বলে, সব থেকে ইম্পর্টেন্ট কাজটাই করতে এসেছি। তুমি আমাকে মিথ্যে বললে কেন? এই আংটিটা তোমাকে রোশনাই দিয়েছে, তুমি যখন সত্যিটা জানতেই তাহলে স্বীকার করলে না কেন? তনুশ্রী তখন বলে, কি বলছো গরিমা, এই আংটিটা বাদশাকে দিয়েছে আমাদের রোশনাই? তখনই গরিমা বলে, হ্যাঁ আন্টি, আরণ্যক আমাকে মিথ্যে কথা বলেছে। কেন মিথ্যে বলেছে আমি সেটাই জানতে চাই। এর মধ্যেই জাহ্নবী বলে, বাচ্চা তুমি এই ছোটোখাটো ব্যাপারগুলোকে নিয়ে মিথ্যে বলো কেন? তুমি তো জানো যে এই সত্যিগুলো একদিন সামনে ঠিক আসবেই, তো এগুলো মিথ্যে বলার কি আছে আমি তো বুঝতে পারি না। এর মধ্যেই রাজা বলে, সেই তো, তুই নিজের ফেস লসটা নিজেই করছিস। এরপর গরিমা বলে, ওই আংটিটা তুমি আর কখনো পরবে না, খুলে ফেলে দাও। এর মধ্যে আরণ্যক চিৎকার করে বলে, এই আংটিটা আমি পরবো, আরে আমার নিজেরও তো একটা স্পেস আছে জীবনে, ভালোবেসেছি বলে কি তুমি মাথা কিনে নিয়েছো নাকি? এই আংটিটা আমি আমার আঙ্গুল থেকে কখনোই খুলবো না, এটা আমি সব সময় পরে থাকবো, দেখি তুমি কিভাবে আমাকে আটকাতে পারো। আরণ্যকের এই কড়া মেজাজ দেখে একেবারে ভয় পেয়ে গেছে গরিমা। গরিমা চোখের থেকে জল পড়তে থাকে। গরিমা বুঝতে পারে আরণ্যক রোশনাইকে ভালোবেসে ফেলেছে।